একটা বন্দর শুধু জাহাজ ভিড়ানোর জায়গা নয়, একটি সফল সমুদ্র বন্দর বদলে দিতে পারে একটি দেশের অর্থনীতি, শিল্প, কর্মসংস্থান, এমনকি তার ভূ-রাজনৈতিক অবস্থানও। যেমন সিঙ্গাপুরের বন্দর দেশটিকে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শক্তিতে পরিণত করেছে। দুবাইয়ের জেবেল আলী বন্দর মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে দিয়েছে নতুন গতি। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর কি দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলে দিতে পারবে? যে বন্দরকে একসময় বলা হতো অসম্ভব প্রকল্প, সেই বন্দরই আজ দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে। কেন? আজকের ভিডিওতে জানবো পায়রা বন্দরের বাস্তব অবস্থা, এর সম্ভাব্য চ্যালেঞ্জ এবং কেন বিশ্বের বড় বড় দেশ এখন এই বন্দরকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর চট্টগ্রাম, দ্বিতীয়টি মোংলা। কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, আমদানি রপ্তানি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বিবেচনা করে ২০১৩ সালে পায়রা সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদিত হয়। পরে ২০১৬ সালে বন্দরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অবস্থানগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের তীরে পটুয়াখালীর কলাপাড়ায় এটি অবস্থিত। এই বন্দর দেশের দক্ষিণাঞ্চলকে সরাসরি আন্তর্জাতিক নৌবাণিজ্যের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করেছে। তবে শুরুটা কিন্তু মোটেও ভালো ছিল না, সহজ ছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল নাব্যতা। রাবণাবাদ চ্যানেল পর্যন্ত গভীরতা না থাকায় বড় বড় জাহাজ সহজে প্রবেশ করতে পারত না। ফলে নিয়মিত ড্রেজিং করতে হয়েছে। এই ড্রেজিংয়ের ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে, সমালোচনাও হয়েছে। অনেকে মনে করেছিলেন এত ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ ভবিষ্যতে বন্দরের অর্থনৈতিক কার্যকরতা কমিয়ে দিতে পারে। এছাড়া অবকাঠামোগত সীমাবদ্ধতা, সড়ক ও রেল যোগাযোগের ঘাটতি এবং পূর্ণাঙ্গ শিল্পাঞ্চল গড়ে না ওঠাও ছিল একটা বড় ধরনের চ্যালেঞ্জ। গত কয়েক বছরে অবশ্য ছবিটা বদলাতে শুরু করেছে। বর্তমানে বন্দরের জন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় ৬,০০০ একর জমি। এটি বাংলাদেশের অন্য সমুদ্র বন্দরগুলোর তুলনায় শিল্প সম্প্রসারণের জন্য বিশাল সুযোগ তৈরি করেছে। এই জমিতে ভবিষ্যতে গড়ে উঠতে পারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, SEZ, কন্টেইনার টার্মিনাল, লজিস্টিক পার্ক, কোল্ড স্টোরেজ, গুদাম, রপ্তানিমুখী শিল্প কারখানা, জাহাজ মেরামত শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। অর্থনীতিবিদদের মতে শুধু বন্দর থাকলেই হবে না, বন্দরের আশেপাশে শিল্প গড়ে তুলতে পারলে পরিবহন ব্যয় কমবে, রপ্তানি বাড়বে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পায়রা বন্দরকে ঘিরে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব সহ আরও কয়েকটি দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এর কারণ কি? কারণ বিনিয়োগকারীরা এমন জায়গা খুঁজেন যেখানে বন্দর আছে, বড় জমি আছে, ভবিষ্যৎ শিল্পাঞ্চল তৈরির সুযোগ আছে এবং আন্তর্জাতিক বাজারে দ্রুত পণ্য পাঠানো যায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এখন বিনিয়োগকারীরাই তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং শিল্প স্থাপনের জন্য জমি সম্পর্কে জানতে চাইছেন। যদিও এখনও শতভাগ পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি, তবু এ পর্যন্ত ৭,০০০-এরও বেশি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরে পণ্য খালাস করেছে। এ থেকে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ সব মিলিয়ে প্রায় ২,৬০০ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে শুধু বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় প্রায় ৯৫০ কোটি টাকা। এটি প্রমাণ করে যে সীমিত সক্ষমতা নিয়েও বন্দরটি অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে শুরু করেছে। পায়রা বন্দর শুধু অর্থনীতির বিষয় নয়, এটি একটি ভূরাজনৈতিক সম্পদও। বাংলাদেশ বর্তমানে ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগর এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক একটা করিডোর। এই বাস্তবতায় একটি আধুনিক সমুদ্র বন্দর বাংলাদেশের কৌশলগত গুরুত্ব আরও বাড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে সব দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে, যাতে কোনো একক শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি না হয়। তবে সব কিছু ইতিবাচক নয়, এখনও কয়েকটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রথমটা হচ্ছে নাব্যতা।
স্থায়ীভাবে বজায় রাখতে হবে নাব্যতা। দ্বিতীয়ত দ্রুত সড়ক, রেল এবং বিদ্যুৎ অবকাঠামো সম্পন্ন করতে হবে। তৃতীয়ত বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ ও সহজ নীতিমালা নিশ্চিত করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রকল্পে যেন দুর্নীতি, অব্যবস্থাপনা কিংবা দীর্ঘসূত্রতার শিকার না হয়। পায়রা সমুদ্রবন্দর আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং কার্যকর শিল্পায়ন নিশ্চিত করা গেলে এটি শুধু দক্ষিণাঞ্চল নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে নতুন ইঞ্জিন হয়ে উঠতে পারে। কিন্তু যদি পরিকল্পনার ঘাটতি, নাব্য সংকট কিংবা অব্যবস্থাপনা চলতেই থাকে, তাহলে এত বড় সম্ভাবনাও অপূর্ণ থেকে যেতে পারে। এখন দেখার বিষয়, পায়রা কি সত্যি বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক সুপার হাব হয়ে উঠবে, নাকি এটি আরেকটি অপূর্ণ সম্ভাবনার গল্প হয়ে থাকবে? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে।